ওং সর্বভবন্তু সুখিনঃ সর্বসন্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেৎ। অর্থাৎ সকলেই সুখী হন, নিরোগ থাকুন, শান্তি লাভ করুন, যেন কেউ এই জগতে দুঃখ ভোগ না করে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। ওং স্থাপকায় ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে। রূপ, রস, গন্ধ, স্পর্শ কে না চায়? কে না চায় এই জগতের ভোগ বিলাস থেকে নিজেকে দূরে রাখতে? কে চায় ভালো ভ্রমণ, ভালো পোশাক, ভালোভাবে রেহেন সেহেন অর্থাৎ থাকা খাওয়া, এই ভোগ কে না চায়? আপনি চান না আমি চাই? সবাই চায়। একেবারে অদ্বিতীয়, একেবারে বিকল্পহীন, সব গ্রহের মধ্যে অন্যতম, তীক্ষ্ণ বুদ্ধি, অসম্ভব জ্ঞানী, সুন্দরের পূজারী, সুন্দরীরও পূজারী, পাণ্ডিত্য যার অন্তরে এবং মুখে সর্বদা থাকে, মাতা লক্ষ্মী উপাসক তিনি। নিজের মায়া এই বিলাসিতার প্রতি কোনো কিছু নেই তার। তিনি জগতের কল্যাণের জন্য অবিরাম কাজ করে চলেছেন। সৌন্দর্য, ব্যক্তিত্ব, অর্থ, ধন, রোমান্টিক সমস্ত এই ধরনের দ্রব্য, বিলাসিতার দ্রব্য কি নেই তার অধীনে? কি তিনি দেন না? কি দিতে পারেন না? কি আপনি পাননি? এমন সব কিছু আছে তারই মধ্যে। তার স্ত্রীর নাম হচ্ছে জয়ন্তী দেবী, মাতা জয়ন্তী দেবী। তিনি বিশ্বের একমাত্র পণ্ডিত, জ্ঞানী। ঠিকই ধরেছেন, তিনি হচ্ছেন শুক্রদেব বা শুক্রাচার্য। সেই শুক্রের মধ্যে আমরা সব কিছু পাই। তিনি মানুষের জন্যে বরদান স্বরূপ হয়ে আজও পর্যন্ত কাজ করে চলেছেন। এক এবং একমাত্র শুক্র গ্রহ যে নিচস্থ হয়ে যাওয়ার পরে তার নিজের ঘরে বলীয়ান হয়। এই জায়গাটা পজিটিভ এনার্জিতে ভরপুর। 24টা দিন, হ্যাঁ 24টা দিন আপনারা দারুণভাবে কাটাতে পারবেন। এই 24টা দিনে আপনাদের অনন্ত সুখ, অনন্ত আনন্দ লাভ। কি হবে না, কি পাবেন না? আপনারা যেটা হচ্ছে যে এই শুক্র দেখুন, প্রথমে নিচ থাকলো কন্যা রাশিতে, তারপরে চলে এলো স্বমহিমায়। এই রাশির যারা জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা থেকে সমস্ত রাশির জাতক জাতিকাদের এই শুক্রকে নিয়েই বলবো। সবারই ভোগবিলাস, প্রেম, ভ্রমণ ইত্যাদি সমস্ত সুখের জীবন কিভাবে কি হবে। তাই দেরি না করে চলে আসি মেষ রাশিতে। মেষ রাশির এই যে 24টা দিন যেটা শুক্র চলছে, মেষের সপ্তমে তুলাতে বসে আছে শুক্র। সেই শুক্র তুলাতে বসে থেকে তাকে কি দেবে? তার যে সহধর্মিণী, তার যে লাইফ পার্টনার, তার কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আপনাকে এনে দেবে। যেটা হচ্ছে দেখুন, পঞ্চমের জায়গায় বসে আছে বুধ, সপ্তমে শুক্র, তাহলে পঞ্চম প্রেমের জায়গা। এই পঞ্চমের সঙ্গে শুক্রের কিন্তু খুব কানেকশান আছে। অর্থাৎ এখান থেকে যদি ধরা যায় তাহলে হচ্ছে গিয়ে পঞ্চম হচ্ছে গিয়ে যদি বুধ হয় তাহলে পঞ্চমের তৃতীয় হচ্ছে শুক্র, আর একাদশ হচ্ছে শুক্র থেকে বুধ।
আপনার অবশ্যই করে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। যারা প্রেম করেন, প্রেম করছিলেন, তাদের প্রেম হবে। আর যারা প্রেম করছেন তাদের কিন্তু অবস্থা আরও ভালো হবে। বাট সামালকে দুটো গ্রহের ব্যাপার আলাদা। কারণ হচ্ছে মেষ রাশি জাতজাতিকারা হচ্ছে গিয়ে ডু অর ডাই, তারা চট করে রেগে যেতে পারে বা চট করে ঠান্ডা হয়ে যায়। তুলা রাশি কিন্তু সেরকম নয়, তার রোমান্টিকতায় ভরপুর থাকে। তার কাজে কর্মে ছোট ছোট রোমান্টিকতা, সেগুলো যদি মঙ্গল না সহ্য করে তাহলে কি আর রোমান্টিকতা থাকবে বলুন? তাহলে এই জিনিসটা ভালো যাবে, অর্থ আসবে, উপহার পাবেন, এবং স্ত্রীকে নিয়ে বা স্ত্রীর স্বামীকে নিয়ে আপনাদের ভ্রমণ আছে ছোটোখাটো। এর মধ্যেই এই 24 দিনের মধ্যে আপনাদের কিন্তু সুন্দর ভ্রমণ আছে। তাই ভ্রমণে আপনাদের কিন্তু কোনো রকম বাধা হবে না, এটাও বলে রাখছি। ভ্রমণ কিন্তু সুন্দর হবে। বৃষরাশি খুব সুন্দর। বৃষরাশির ষষ্ঠ জায়গা হচ্ছে শুক্র। ষষ্ঠ তো প্রতিষ্ঠার জায়গা দেয়। তাহলে 24 দিনের মধ্যে কি প্রতিষ্ঠা দেবে না? নানা ধরনের প্রতিষ্ঠা দিতে পারে। শুধু তাই নয়, মামা বাড়ি থেকে সুখ পাওয়ার সম্ভাবনা। অর্থনৈতিক অবস্থা ভালো হবে, এটা বৃষরাশির কিন্তু হবে। বৃষরাশির ক্ষেত্রে কিন্তু খুব শুভ জায়গা। কারণ হচ্ছে গিয়ে যে বৃষরাশির ঘরটা হচ্ছে শুক্রের ঘর, আর তুলা রাশিও শুক্রের ঘর, তাহলে কিসের ভালো হবে না? ভালো তো হতেই হবে, এবং ভালো আপনাদের হবে। সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে দিন কাটাতে পারবেন, অর্থ আসবে ভালো। মিথুন, মিথুন রাশির পঞ্চমে হচ্ছে গিয়ে শুক্র। মিথুন, মঙ্গল বসে আছে মিথুনে, কিন্তু মিথুন রাশির জাতক আজখণ্ডই মঙ্গল বসে আছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি হতে পারে? কারণ মঙ্গল এত সব কিন্তু রোমান্টিক, এত ভালো ভালো করে কথাবার্তা বলা, এত কিছু করে সে কিন্তু বলতে পারে না। সে সব কাজ করবে, কর্তব্যপরায়ণ। প্রেমিকার জন্যে বা প্রেমিকের জন্যে, অথবা স্ত্রীর জন্যে বা স্ত্রী স্বামীর জন্যে খুব সুন্দর কাজ করবে, খুব সুন্দরভাবে তাকে ইয়ে করবে। কিন্তু ওই যে মুখে আমি তোমাকে ভালোবাসি সুন্দরভাবে বলতে পারবে না, বলতে চাইবে না আই লাভ ইউ। সে বরং বলতে ভালোবাসে আই লাভ মাই ইন্ডিয়া। ব্যাপারটা বুঝবেন ভালো করে। তো এই জায়গায় তার একটু মনে হয় যে আমি নিচু হয়ে যাব, কিন্তু আসলে তা নয়। সে ভাবে, কিন্তু আসলে তা নয়। এদের কিন্তু প্রেম খুব সুন্দরভাবে হবে, প্রেমটা খুব সুন্দর জমাটিয়া প্রেম হবে। অর্থাৎ থাকে না, রোমান্টিক করতে পারলাম না কিন্তু ভেতরে রোমান্টিকতা আছে। মঙ্গলের কিন্তু তাই, ভেতরে আছে, পারে না, সৈনিক গ্রহ না। ব্যাপারটা এইখানেই। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের চতুর্থ জায়গাতে হচ্ছে গিয়ে আপনার শুক্র। তাহলে এখানে কি হবে? বন্ধু বান্ধবী কিন্তু জুটবে, এবং তাদের সঙ্গে কিন্তু প্রেমও হতে পারে। পঞ্চম প্রেমের জায়গা। কিন্তু একটা কথা বলুন, ভালো লাগারও তো একটা ব্যাপার আছে, সুখের জায়গা তো। একটা বন্ধু একটা বান্ধবীকে নিয়েও তো সুখী হতে পারে, তার সঙ্গে ঘুরতে পারে, রেস্টুরেন্টে যেতে পারে, পারে না? তার সঙ্গে ট্যুরে যেতে পারে, তার সঙ্গী হতে পারে যে চল ওখানে ঘুরে আসি একটু, বা চলো ঘুরে আসি, এই কাজটা দরকার আছে, হতেই পারে। ভালো লাগার ব্যাপার, ভালো থাকার ব্যাপার আছে। এবারে হচ্ছে গিয়ে সিংহ রাশি। সিংহ রাশি বলবে না মুখে, কিন্তু তার সমস্ত কাজগুলি করবে। সে তো রাজা, সে চট করে মাথা নোয়ায় না। এটা হচ্ছে ব্যাপার। সে চাইবে যে পুরুষ হলে নারী, নারী হলে পুরুষ, সে চাইবে তার কাছে যেন এসে প্রেম নিবেদনটা করার জন্য সে যেন আবেদন করে, সে যেন চায় যে আমি তাকে ভালোবাসি। এই ব্যাপারগুলো তার মধ্যে আসবে। সেও ভালোবাসতে জানে, এরকম না যে তার ভালোবাসাটা ভিন্ন, সেই ব্যাপারটা দেখতে হবে। তো এই জায়গাটাতে একটা ব্যাপার হচ্ছে গিয়ে তৃতীয় জায়গায় পড়েছে হচ্ছে শুক্র।
এবং এর হচ্ছে গিয়ে আপনার একাদশপতি শুক্র, এই দশমপতি শুক্র। তাহলে কর্মের জায়গায় কিছু কিছু লাভ পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। ভাতৃদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার ব্যাপার আছে। ভাই বোনদের সঙ্গে কেউ খারাপ কোনো কিছু করলে কিন্তু কোনো কিছু তার রেহাই নেই, এরকম ব্যাপারটা তাদের হবে। কন্যা রাশি, বসে আছে রবি। রবি একটু গুরুগম্ভীর ভাব, যশস্বী মানুষ, যশ খ্যাতি মান তার কাছে সবচেয়ে মানে অগ্রাধিকার। এরকম অবস্থাতে রবির দ্বিতীয় বসে আছে শুক্র। তো শুক্র দ্বিতীয় বসে থাকলে কী হবে, পরিবার আত্মীয় স্বজন এদেরকে ভালোবাসবে, এদের সঙ্গে মেলামেশাটা হবে, এদের সঙ্গে বসে আড্ডা দেওয়া, ভালো করে খোশ গল্প করা, ঘুরতে যাওয়া পরিবারকে সঙ্গে নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে, বা আত্মীয় স্বজন বাড়িতে এসে তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করা, এই ব্যাপারগুলো হবে। খুব ভালো জিনিস। কিন্তু সে চায় তার ক্ষেত্রে যেন সবসময় মানুষ তাকে সম্মান করে, সেও চাই অপরকে সম্মান করতে, ব্যাপারটা বুঝতে হবে। এবারে তুলা রাশি, তুলা রাশিতে শুক্র বসে আছে। শুক্র যখন বসে আছে তাহলে প্রেমটা তার গাঢ় হবে। যারা প্রেম করছেন, যাদের স্ত্রী আছে, তাদের স্ত্রীর সঙ্গেও কিন্তু এই সময়টায় বেশ শুভ যাবে, মাখো মাখো থাকবে, রোমান্টিকতা থাকবে। হ্যাঁ, কোনো দুর্ঘটনা ঘটে গেলে আলাদা ব্যাপার, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাপারটা ভাবতে হবে। কিন্তু নর্মালি ইউ আর এ রোমান্টিক ম্যান অ্যান্ড অর ওম্যান। এই সময়টা কিন্তু আপনার একদম উসুল, যেটাকে বলা হচ্ছে অনেক দিন পরে আপনি সময় পেলেন স্বামীকে নিয়ে বা স্ত্রীকে নিয়ে এই রকম ধরনের একটা পরিবেশকে সামনে আনার। বয়স হয়ে গেলে কিছু করার থাকবে না, তবুও কিন্তু একটা রোমান্টিকতা আজও ভেতরে ভেতরে, এবং তার প্রতিফলন দেখা যাবে। অর্থ আসবে, উপহার দেবেন নেবেন, এরকম ব্যাপারটা হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি হবে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু একটু অঘটন ঘটিতেই পারে, তাই না? সে চেষ্টা করবে একটু নিরালায় নির্জনে তার নতুন প্রেমকে বা প্রেমিকাকে বা লাভারকে নিয়ে যেতে, নিরালায় তার সঙ্গে নানা রকম প্রেম আলাপচারিতা করবে। এমনকি শারীরিক সম্পর্কও হতে পারে, এটা আজকাল কমন ব্যাপার, এটা নিয়ে কোনো এমন কিছু ব্যাপার নয়। মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, সেক্ষেত্রে আমার একটা ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে। ধনুরাশির একাদশভাবে শুক্র, ধনু হচ্ছে বৃহস্পতির জাতক, তার একাদশে শুক্র যদি থাকে সে কিন্তু লাভ পাবে, আর্থিক দিক থেকে লাভবান হবে। আমি সমস্ত গ্রহেরকে মিলিয়ে বলছি না, শুধু এই গ্রহটিকে নিয়েই বলছি। তার মধ্যে একটা মনের মধ্যে স্ফূর্তি ভাব, রোমান্টিকতা থাকবে। সব রোমান্টিক এক নয়, প্রকৃতিকে দেখেও কিন্তু আমাদের রোমান্টিকতা আছে। সঙ্গে স্ত্রী থাকতে হবে বা পুরুষ থাকতে হবে তার কোনো মানে নেই, থাকলে আরও ভালো, এরমটা ঘটার ব্যাপার আছে। মকর রাশির দশম জায়গা, কর্মের জায়গা, তাহলে মকর রাশির কর্মের জায়গাটা কি ভালো হবে না? অবশ্যই ভালো হবে, সফিস্টিকেটেড জায়গা হবে একদম। বলতে পারেন চেয়ারটা ভালো চেয়ার হবে, যেখানে বসবে পরিষ্কার পরিচ্ছন্ন, ওপরে পাখা থাকবে, এমনকি আপনার এসিও থাকবে। এরকম আরামদায়ক জায়গাতে তার কাজ হওয়ার সম্ভাবনা। কুম্ভ রাশির পড়ছে নবম ভাব, অষ্টম ভাব, সপ্তম অষ্টম নবম, কুম্ভ রাশির হচ্ছে অষ্টম ভাব, এই নবম ভাব ভাগ্যভাব। তাহলে ভাগ্যভাবে শুক্র ভালো ফল দেয় না, কিন্তু নিজের ঘরে যে বসে আছে সে কিন্তু কিছু না কিছু তাকে ফল প্রদান করবে, অর্থাৎ কিছু ভাগ্য তাকে সুপ্রসন্ন করার জন্যে সে এগিয়ে আসবে। রাহুর ক্ষেত্রে কি হবে, রাহু তো এতদিন সপ্তমে কেতুর সঙ্গে বসেছিল শুক্র, সে তো ওখান থেকে বেরিয়ে গেছে। এতদিন তার মধ্যে অন্যরকম একটা ছবি ছিল,
এখনকার ছবিটা পুরো আলাদা, অষ্টমের জায়গায় গেছে। এই অষ্টমের জায়গাতেও কিন্তু একটা অন্যরকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে, এখানে শুক্র কিন্তু আপনাকে উপহার স্বরূপ অর্থদান করতে পারে। রোমান্টিকতা আসবে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নয়। সব কিছু একটা মিলিয়ে মিশিয়ে আপনার কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে গিয়ে শুক্র। যে শুক্র বিলাস ব্যসনের অধিকারী, যে শুক্র প্রেম দিতে জানে, যে শুক্র রূপ, রস, স্পর্শ, গন্ধ, তাছাড়া জীবন বেকার, সব কিছুর মধ্যে এই শুক্র লুকিয়ে আছে বলে আজকে আমাদের বাঁচতে ইচ্ছা করে। আমাদের মায়ার জগৎকে আমরা ছাড়তে চাই না। ওইটা দরকার, এই গাড়ি দরকার, বাড়ি দরকার, দু চাকা হলো তো চার চাকা দরকার, ঠিক আছে? এরম করে আমাদের কিন্তু ভোগবিলাসের দ্রব্য বাড়তে থাকে ঘরে। যখন আপনারা স্বামী স্ত্রী ছিলেন তখন যে কটি জিনিস ছিল, আজকে দেখুন কত জিনিস হয়েছে, গুণে শেষ করতে পারবেন না। তাই শুক্রাচার্যকে আপনারা কেউই দৈত্যগুরু বলবেন না। হতে পারে দৈত্যগুরু, কিন্তু তিনি একজন কিন্তু ঋষি। তিনি কিন্তু হচ্ছে গিয়ে ঋষি। সেই ঋষি কিন্তু খুব কম নন। তিনি আমাদের মধ্যে সবসময় ভোগবিলাসের সমস্ত কিছু তিনি দান করে চলেছেন। একটা ব্যাপার হচ্ছে যে, স্ত্রী হতে পুরুষ, তুমি সুখ পাও সমস্ত নারী হতে। সমস্ত সুখটাই নারী হতে পাও। নারী, তুমিও সুখী হও একটি পুরুষকে পেয়ে, তোমার মনের মতন পুরুষকে পেয়ে তুমি প্রেম ভালোবাসা উজাড় করে দাও। আপনারা সকলে ভালো থাকুন, সকলের ভালো হোক। ভিডিওটা দেখে ভালো লাগলে সিদ্ধান্ত আপনার, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে দেবেন যদি ভালো লাগে। নমস্কার।